নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। একটা ভালো রাইড হবে, সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তোমরা তো ইউটিউবের থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। তো চলো, আমি মোটামুটি রেডি হয়ে গেছি জামা পরে। এখানে আমার জ্যাকেট, দুটো হেলমেট আর ট্যাঙ্ক ব্যাগ রেডি হয়ে গেছে। তো চলো, আমি রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি বেরিয়ে গেছি, তারপরে রেডি হয়ে গেছি। আমার লাগেজ এখানে বেঁধে নিয়েছি বাঙ্গি কট দিয়ে, আর এখানে একটা ট্যাঙ্ক ব্যাগ লাগাবো। আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের একটা নতুন জার্নিতে। তো এখন ঘড়িতে বাজে 4:55। তো চলো, আমি তোমাদেরকে দেখাবো এই রাইডে আমার কেমন অভিজ্ঞতা হয়, সব কিছু তোমাদেরকে শেয়ার করব। আমার সাথে থাকো, পাশে থাকো। অন্ধকার হওয়ার জন্য আমি আর বেশি ভিডিও করিনি। চলো, তোমাদের বালি ব্রিজের পর থেকে দেখাচ্ছি। তো আমরা বালি ব্রিজে চলে এসেছি। দক্ষিণেশ্বরের মন্দির, জয় মা। চলো, ওটা পার হয়ে এইটাই তোমাদের পরিচিত কোলাঘাট ব্রিজ। আমরা জার্নি শুরু করেছিলাম 5টা 15-তে। আমার বাড়ি থেকে কোলাঘাট 80 কিলোমিটারের ডিস্টেন্স। এখন বাজে 6টা 45। তো ওই মোটামুটি 1.5 ঘন্টা মতো লেগে গেল। তো আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। এই কোলাঘাটের ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ অনেকগুলো সবাই যাচ্ছে। ওই যে একটা বন্দে ভারত চলে যাচ্ছে। ব্রিজটা কাঁপছে। তো আমি এখন কোলাঘাট পৌঁছে গেছি। আমি দাঁড়িয়েছি নিউ তারামা হোটেল। এটা ঠিক শেরি পাঞ্জাব, তোমরা এর অপোজিটেই দেখতে পাচ্ছ শেরি পাঞ্জাব। শেরি পাঞ্জাবের অপোজিটেই দাঁড়িয়েছি। এখান থেকে আমি একটু ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টের লুচি আলুর দম অর্ডার করেছি। গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি। এখানে আগে থেকেই আরও দুটো গাড়ি এসে দাঁড়িয়েছিল। নিউ তারামা হোটেল, এটা শেরি পাঞ্জাবের অপোজিটেই হোটেলটা। এসে লুচি আর ছোলার ডাল অর্ডার করেছিলাম। এদিকে খুব খিদে পেয়েছে, এই অনেকটা সময় বেরিয়েছি। গরম গরম
আমরা দেবনাথ টোল প্লাজা পার করে খড়গপুরের দিকে এগিয়ে চলেছে। এদিকে দেখতে পাচ্ছি কত ট্রাক হয়েছে আছে। গিয়ে আমাদের এখান থেকে রাইডটা যেতে হবে, রাইডটা নিয়ে পথে ঝাউবনের জঙ্গল, তার মাঝখান দিয়ে সোজা রাস্তা, দারুণ লাগছে। আমরা এখন কংসাবতী নদী পার হচ্ছি। নদীতে ভালোই জল আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন একটু দাঁড়িয়েছি এখানে, রেস্ট নিচ্ছি। আমার গাড়ি এখানে দাঁড়িয়ে পড়েছে। সামনে কি দুর্দান্ত রাস্তা, গাড়ি চালিয়ে এর মজা নেই। দারুণ দারুণ লাগছে দেখতে। আর এইখানে গাড়ি চালিয়ে যা মজা লেগেছে আমার। সামনে রাস্তাটা দেখো, পুরো একদম আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। ক্যামেরায় অত ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু রাস্তাটা মাঝে মাঝে ওপরে আছে, তারপরে নিচে। দারুণ লাগছিল। এটা কিন্তু এলিফ্যান্ট করিডোর, ঠিক আছে? তো এখান দিয়ে মাঝে মাঝে হাতি পার হয়, তাই জন্য এটা এলিফ্যান্ট করিডোর বলে লেখা আছে। চারিদিকে দেখতে পাচ্ছেন ঘন শালবনের জঙ্গল, দুর্দান্ত লাগছে। মাঝখান দিয়ে আমরা যাচ্ছি সোজা রাস্তা। রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো, গাড়ি চালাতে হবে মজা আছে। গরম আছে, রোদ আছে, হালকা গরম লাগে, কিন্তু এই গাছের ছাওয়ায় অতটা গরম ফিল হচ্ছে না। খুব ভালো লাগে। ও, কি দুর্দান্ত লাগছে! দারুণ দারুণ এক দাঁড়ায়।
দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে ছবি টবি তুলে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই দুপাশে দুর্দান্ত জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালাতে দারুণ লাগছে, দুপাশে ঘন সবুজ অরণ্য। এখন আমরা যাচ্ছি ঝাড়গ্রামের মধ্যে দিয়ে। রাস্তাটা দেখো কি সুন্দর, অপূর্ব। গাড়িটা এখানে দাঁড় করিয়ে দিয়েছি। অযোধ্যা হিলটপ থেকে আর মাত্র 20 কিলোমিটার দূরে আমরা দাঁড়িয়েছি। এই সুন্দর জলটা দেখে আমি আর নিজেকে আটকাতে পারলাম না। তো তোমরা কিছু সিনেম্যাটিক্স দেখো। কিসে শান্তি লাগছে। ডগ লাভার। যা ও রেগে চলে যাচ্ছে, কেন ওকে আগে দেওয়া হয়নি। আমরা খাবো তো। হয়েছে হয়েছে। রাস্তা তোমরাও যদি এরকম সুন্দর রাস্তা দিয়ে রাইড করতে যাও, তোমাদেরকে দিন ঘর থেকে বেরোতে হবে। দুর্দান্ত লাগছে। হ্যাঁ, চলে গেল। পাহাড়ের দেখা মিলেছে। ক্যামেরায় আসছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু দূরে আমি পাহাড় দেখতে পাচ্ছি। এই সুন্দর ফাঁকা রাস্তায় গাড়ি ছোটানোর জন্যই তো এত দূর আসা। কি দুর্দান্ত লাগছে এই রাস্তায় গাড়ি চালাতে। যাই হোক, আমি কিন্তু সামনেই পাহাড়গুলো দেখতে পাচ্ছি, কিছুক্ষণ পরেই আরো সামনে চলে আসবে। আমার এত দুর্দান্ত লাগছে, আমি তোমাদের না দেখতে
দেখতে পাচ্ছি না। আমি বারবার ক্যামেরাটা অন করে নিচ্ছি। সামনে পুরো পাহাড়ের দেখা যাচ্ছে, হাত ছাড়িয়ে রাস্তা আলাদাই আলাদাই আলাদাই। বর্ষাকালে কিন্তু পুরুলিয়ার রূপ পুরোপুরি পাল্টে যায়। তোমরা দুপাশে সবুজে ঘেরা জমি দেখতে পাবে। আমি এখানে যাওয়ার আগে দুদিন কিন্তু খুব ভালোই বৃষ্টি হয়েছিল, তো তাই আমিও মোটামুটি সবুজ গাছপালাই দেখতে পেয়েছি। কিন্তু বর্ষাকালে এর রূপ আলাদাই হয়ে যায়। সেই দেখো দূরে তোমরা দেখতেই পাচ্ছ পাহাড়। চলো দেখতে থাকো, এনজয় করতে থাকো। এটা হচ্ছে মাঠা ফরেস্ট। এটা কিন্তু পুরোটাই হাতি করিডোর। মাঝে মাঝেই কিন্তু হাতি এই রাস্তা ক্রস করে। আমরা যাত্রাপথে এরকম কোনো সমস্যার সম্মুখীন হইনি। তো যাই হোক, পুরো সোজা রাস্তা। আর এই মাঠা ফরেস্টের জঙ্গলটা কিন্তু যথেষ্টই গভীর। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কি দুর্দান্ত শালবনের জঙ্গল, দুর্দান্ত লাগছে। আর আমাদের রিসর্টটা এই মাঠা ফরেস্ট পার করেই সোনকুপিতে। তোমরা এই মাঠা ফরেস্টও অনেক ধরনের রিসর্ট পেয়ে যাবে, অনেক রিসর্ট আছে। মাঠা ফরেস্ট পার করেই কিন্তু তোমরা দেখতে পাবে ডান দিকে এই পাহাড়টা। এই পাহাড়টার নাম হচ্ছে পাখি পাহাড়। তো চলো, আমি ফেরার পথে আমি পাখি পাহাড়ে যাব। এখন আমরা হোটেলে যাই। আমরা প্রায় পৌঁছেই গেছি। আমাদের রিসর্টের নাম পলাশ শোভা রিসর্ট, সোনকুপিতে। এই রিসর্টটা থেকে অযোধ্যা হিলটপ ওই 10-15 কিলোমিটারের ডিস্টেন্স, তাও নয়, তারও কম। মোটামুটি নর্মাল রেঞ্জের থেকেও অনেক কম রেটে আমরা কিন্তু পেয়ে গেছি রিসর্টটা। তো এই রিসর্টটা আমরা তোমাদেরকে দেখাবো। চলো, এসেই গেছে। এই দেখো, একদম মুখেই কিন্তু রিসর্টটা। তো আমরা এই চলে এসেছি পদার্থবাড়ি পথে। চলো একটু নেওয়া যাক পদার্থবাড়িতে। পার্ক করে দিন গাড়িটা। সামনে এটা রিসেপশন থেকে আমরা চেক ইন করলাম। কাকু আমাদের নিয়ে যাচ্ছেন। বাইকটা এখানে পার্ক করে দিয়েছি। বাইকটা এসে আমি পরে শেডের তলায় পার্ক করে দেবো। এই সুন্দর রিসোর্টটা দেখো, কি সুন্দর আলপনা দেওয়া ছিল। এখানে লাইটও লাগানো রয়েছে। দেখো কি সুন্দর দোলনা, রুমগুলো কি সুন্দর লাগছে। রাত্রেবেলায় হয়তো একটু অন্য ভিউ হয়ে যাবে লাইটগুলো জ্বললে। তো চলো, আমি আগে চেকিংটা করে নিই, তারপর তোমাদের রুমগুলো দেখাচ্ছি। তো রুমটা তোমরা দেখে নাও। এটা হচ্ছে ডিউলাক্স রুম। একটা গুড নাইট আছে। লাইটটা দেখো ইয়েলো কালারের। এখানে দুটো চেয়ার আছে। আমরা চেয়ারে আমাদের দুটো জ্যাকেট রেখে দিয়েছি। এখানে একটা টেবিল রয়েছে সুন্দর। একটা মিনি ফ্রিজ আছে, ইলেকট্রিক হিটার আছে, কাপ আছে, দুটো জলের বোতল আছে। এসি চালিয়ে দিয়েছি আমি।
এই আয়নাটা খুব সুন্দর। তো আমি এখনও ফ্রেশ হইনি, তোমাদেরকে রুম টুরটা দিচ্ছি। এখানে দুটো নাইট বাল্ব আছে, আর অ্যাস্থেটিক মেনটেন করার জন্য কিন্তু বিছানার পেছনের দেওয়ালটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। ছোট্ট টেবিল আছে আর অ্যাস্ট্রে আছে, ফোন চার্জে বসিয়ে দিয়েছি। আর নিচে কিন্তু খুব সুন্দর করে কুশন করা, আর নিচে কিন্তু টাইলস বসানো। তো ওভারঅল রুমটা খুবই সুন্দর। রুমটা তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা আয়না রয়েছে, বেসিন, শাওয়ার আছে, গিজার আছে, তো ঠান্ডাতে প্রবলেম হবে না। একটা কমোড আছে, খুব সুন্দর, পয় পরিষ্কার, ভালো ভালো হাইজিন মেনটেন করেছে।